হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ভোরবেলা 4টের সময় উঠেছি। তো কেন যেন উঠেছি, কারণ আমরা আজকে যাচ্ছি হলো গোয়া। ইউ আর কারেক্ট, আমরা আজকে যাচ্ছি হলো গোয়া। তো আমরা 6টার মধ্যে বেরিয়েই যাব। এখন বাজে হলো 5:30 অ্যান্ড আমরা সবাই কমপ্লিটলি রেডি। 8:50 AM আমাদের ফ্লাইট আছে কলকাতা এয়ারপোর্ট থেকে, অ্যান্ড স্টপ ওভার আছে হলো হায়দ্রাবাদে। কলকাতা টু হায়দ্রাবাদ যাব, দেন হায়দ্রাবাদ থেকে আবার ফ্লাইট হলো টু ডাবলিম এয়ারপোর্ট উইচ ইজ লোকেটেড ইন গোয়া। অ্যান্ড তারপরে দিদি, যেটার কথা বলতেই হবে, তো দিদি গুজরাটে আছে ফর হার জব। তো দিদিও এবার যাচ্ছে আমাদের সাথে গোয়া। আগের মানে যেটা অক্টোবরে গেছিলাম মন্দারমণিতে, সেখানে দিদি যেতে পারেনি কাজের জন্য। তো দিদি কালকে ট্রেনে উঠেছে। তো আজকে পৌঁছে যাবে কটার সময় আমি ঠিক শিওর না, বাট পৌঁছাবে থিভিম স্টেশনে। কারণ থিভিম স্টেশন থেকে কালাঙ্গুট বিচের ডিস্টেন্স কম আছে, অ্যান্ড কালাঙ্গুট বিচের সামনেই আমাদের হোটেলটা আছে। তো দিদি আগে পৌঁছে যাবে অফকোর্স, অ্যান্ড তারপরে আমরা সবাই মিলে যখন আমরা পৌঁছাবো ডাবলিম এয়ারপোর্টে, যেটা গোয়াতেই লোকেটেড, তো তখন সেখান থেকে আমরা চলে যাব কালাঙ্গুট বিচের সামনে, যেখানে আমাদের হোটেলটা আছে। তো এখন চলো বেরোনো যাক, বেরিয়ে আবার কথা হচ্ছে। সো টাটা। সো দিস ইজ অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এবার চলো এন্ট্রি গেট দিয়ে ঢোকা যাক। তো এখানে আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। এবার আমরা আমাদের ফ্লাইটটা দেখছি যে কোথা দিয়ে চেকিংটা হবে। আমাদের B-15 ছিল চেকিং, তো আমরা লাইন দিচ্ছি এখন। চেকিংটা করে নিয়ে আবার দেখা হচ্ছে। তো এখানে আমরা ইন্ডিগো ফ্লাইটের সামনেই আছি। এবার আমরা চেকিং ফেকিং করে এবার আমরা ঢুকবো। কি মজাই না লাগছে, খুবই মজা লাগছে। এবার চলো ঢোকা যাক ফ্লাইটে। এখন আমাদের ফ্লাইট টেক অফ হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি হায়দ্রাবাদে, স্টপ ওভার আছে হায়দ্রাবাদে। তো চলো যাওয়া যাক। এটা হলো বানানা চিপস, আর এটা হলো অরেঞ্জ জুস, আর মা নিয়েছিল চা। এবার বানানা চিপস হলো 200 রুপিস, অ্যান্ড 200 রুপিসের মধ্যেই হলো একটা কোনো ড্রিঙ্কস নেওয়া যায়। এবার মা তো চা নিয়েছিল, বাট আমাকে পছন্দ হয়েছে মনে হয় হস্টেসদের, তাই আমাকেও ফ্রিতে অরেঞ্জ জুস দিয়ে দিয়েছে। মানে অনলি 200 রুপিসে দিয়েছি জাস্ট। দেন আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে নেমে হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করলাম। খুবই ইচ্ছে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করার। ভেবেছিলাম যে কেমন হবে, কলকাতার বিরিয়ানির মতোই হবে নাকি ডিফারেন্ট হবে। বাট আমি দেখলাম অবভিয়াসলি, মানে এটা বলতে হবে নাকি আমি সেটা জানি না, কলকাতার বিরিয়ানি বেটার। বাট হায়দ্রাবাদি বিরিয়ানি আমি যেটা শুনেছিলাম বলেছে সবাই যে ভালো খেতে না, বাট আমার তো রিয়েলি খুবই ভালো লেগেছে খেতে। আমি জানি না কেন, আমার সত্যি দারুণ লেগেছে। এবার জানি না খিদে পেয়েছে বলে ভালো লেগেছে নাকি, কিন্তু আমার তো দারুণ 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 লেগেছে। হায়দ্রাবাদ এয়ারপোর্টে নেমে গেছি। এবার হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে আমরা ইন্ডিগোর বাসে যাব, অ্যান্ড ইন্ডিগোর বাস থেকে আমরা ফ্লাইটের কাছে যাব, অ্যান্ড ফ্লাইটের কাছ থেকে গিয়ে আমরা চলে যাব হলো গোয়া। সো চলো। অ্যান্ড ফ্লাইট আমাদের ডিলে হয়েছিল কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য। সো তাই জন্য আমাদের ফ্রিতেই স্ন্যাক্স দিয়ে দিয়েছে, যেটা হলো অ্যান্ড এখানে একটা বিস্কিট টাইপ অফ, এটা স্পাইসি ট্রেল মিক্স, অ্যান্ড তার সাথে দিয়েছিল হলো মাজা। দেন আমরা ফ্লাইট থেকে নেমে চলে গেলাম গোয়া এয়ারপোর্টে অফকোর্স, অ্যান্ড এবার আমরা বাসে করে যাচ্ছি মেন জায়গাটায়। তারপরে আমরা চলে গেলাম এয়ারপোর্টের ভেতর থেকে ব্যাগেজ ক্লেম করতে, কারণ আমরা হায়দ্রাবাদে তো কানেক্টিং ফ্লাইট, এটা হায়দ্রাবাদে স্টপ ওভার হয়েছে। সো আমরা তো হায়দ্রাবাদে লাগেজটা ক্লেম করিনি, তো এখানেই আমরা লাগেজটা ক্লেম করব। ব্যাগেজ কালেক্ট করে এবার আমরা যাব একটা গাড়িতে উঠে। তো এবার আমরা গাড়িতে উঠে চলে যাব হলো একদম হোটেলে। জায়গাটা দেখো তোমরা, যেই ওয়ে দিয়ে আমরা যাচ্ছি, মানে এত সুন্দর, ব্রিজটা কি সুন্দর অ্যান্ড কি অপূর্ব। আমরা টায়ার্ড হয়ে একদম চলে এসেছি হোটেলে টুইন ফাউন্টেন্সে। তো এবার চলো ঢোকা যাক টুইন ফাউন্টেন্সে হোটেলে। ভেতরে ঢুকলাম। এবার দিদি তো চলেই এসেছিলো আগে, চেক ইন হয়ে গেছিলো। তো এখানে দিদির সাথে এখন মিট হচ্ছে সবার।
এবার আমরা একটু রিসেপশনে যাব, দেন আমরা চলে যাব হলো ডাইরেক্ট রুমে। দেন আমরা রুম থেকে বেরিয়ে চলে গেলাম বড়া পাউ খেতে। কেন বড়া পাউ আমি কোনোদিনই টেস্ট করিনি, দিস ইজ মাই ফার্স্ট বার টেস্ট করলাম অ্যান্ড ইট ওয়াজ ইয়াম্মি। দেন আমরা হোটেলে এসে ডিনারটা করে নিলাম। এতগুলো খাবার ছিল, চাপাটি, ফ্রাইড রাইস, চিকেন, ফিশ, পালক পনির। দিস মেড মাই ডে টুডে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড ওয়েট করো গোয়া ব্লগ 2 এর জন্য।